বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জোর করে নয়, স্বেচ্ছায় তারা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করে বৈষম্য বিরোধী ৬ সমন্বয়কের ভিডিও বার্তা নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ। প্রশ্ন উঠেছে ডিবি হেফাজতে তাদের চলমান কর্মসূচি থেকে সরে আসার বিষয়েও। তবে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের দাবি, সরকার মূল দাবি মেনে নেয় তারাই কর্মসূচি প্রত্যাহারের কথা জানান স্বেচ্ছায়। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না। অলরেডি কিন্তু তারা ঘোষণা করেছে যে তারা নাই, এই আন্দোলনে তারা নাই। এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে, যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রোববার রাতেই ওই ভিডিও বার্তার পর তা প্রত্যাখ্যান করে সংবাদ বিজ্ঞপ্তিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দেয় ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা। তাদের সাবধান করে ডিবির এই শীর্ষ কর্মকর্তা বলছেন, এসব গুজব ছড়ানো হচ্ছে। জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। ডিবি অফিসে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ নিয়ে উচ্চ আদালতের মন্তব্যের বিষয়ে হারুন বলেন, এখনো আদালতের কোনো বার্তা পাননি। এটা আমরা এখনো পাইনি। এইগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। এর আগে ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়কের সঙ্গে দেখা করেন তাদের পরিবারের সদস্যরা। ওদের তেমন কোনো কি করা হয়নি, এরা যা চাইছে তা পাইছে, কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। জিজ্ঞাসা করছি, তারপরে বলছে আমি ভালো আছি। গত শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৩ সমন্বয়ক নাহিদ, আসিফ ও বাকেরকে নেওয়া হয় ডিবি হেফাজতে। এরপর সার্জিস, হাসনাত ও নুসরাতকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তুলে আনা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।